বন্ধুরা, আজ আমি হাজির হয়েছি রাবার প্ল্যান্ট গাছ নিয়ে বা রাবার গাছ নিয়ে। এটা সৌভাগ্য বয়ে নিয়ে আসে বলে সবাই মনে করে। এই গাছগুলো বেশি দেখা যায় আমেরিকা, ইউরোপ, পাশ্চাত্য দেশে। এগুলো নাকি সৌভাগ্যের প্রতীক বয়ে নিয়ে আসে, তাই সবাই বাড়ির ভেতর উইন্ডোর প্ল্যান্ট হিসাবে ব্যবহার করে। তবে এই গাছটা বাইরে বা ভিতরে দু জায়গায় সমানভাবেই রাখা যায়। ধারণা আছে এই গাছ নাকি লাগালে বাড়িতে অনেক টাকা আসে। তাই যাই হোক বন্ধুরা, টাকা আসুক বা না আসুক, এই গাছ বাড়ির মধ্যে রাখলে এয়ার পিউরিফাই হিসাবে ভীষণ কার্যকরী। বাড়ির দূষিত হাওয়া বার করে দেয়। এর পাতার আকৃতিগুলো খুব বড় বড়, তাই রাবার গাছকে বারান্দায়, ব্যালকনিতে, বাড়ির ছাদে, ঘরের এক কোণে বা ড্রয়িং রুমে, যে কোনো জায়গায় এটাকে রেখে দিলে খুব সুন্দর লাগে দেখতে। তাই বাড়ির যে কোনো জায়গায় এই গাছটিকে রাখা যেতে পারে উইন্ডোর প্ল্যান্ট হিসাবে। এটা সৌন্দর্য বয়ে নিয়ে আসে আর ঘর দেখতেও অনেকটা অপূর্ব লাগে। দেখো, এই গাছটা প্রায় 2 থেকে 3 ফুটের মতো, তাই এই গাছটার বেশি লম্বাও হয়নি বাড়িতে থাকার জন্য, কিন্তু বাইরে যদি রেখে দাও তাহলে অনেক বড় হয়ে যায়, বৃক্ষ আকারে এটা ধারণ করে। তাই এগুলো বাড়ির ভেতরেও রাখা যায়, বাড়ির বাইরেও রাখা যায়, দুটো পদ্ধতিতেই রাখা যায়। এই বাড়ির বাগানে রাবার গাছের চাষ কিভাবে করবেন জেনে নিন সহজ পদ্ধতি। তার আগে বলি এই রাবার গাছ সম্বন্ধে কিছু কথা। বায়ু দূষণ করে পরিবেশকে নির্মূল রাখার ক্ষেত্রে রাবার গাছের উপকারিতা দুর্দান্ত। বাড়ির বাগানে হোক বা টবে, রাবার গাছের চাষ পদ্ধতি সহজ। অল্প যত্ন পেলে এই গাছ সুন্দরভাবে বেড়ে ওঠে। এটা আসলে বৃক্ষ জাতীয় গাছ। রাবারের আদি নিবাস দক্ষিণ আফ্রিকা নিরক্ষরীয় বন। সেখানকার মতো বৃষ্টি ভেজা উষ্ণ জলবায়ু এ গাছের অতি প্রিয়। চলো বন্ধুরা, এবারে দেখা যাক একটা গাছ থেকে আরেকটি গাছ কিভাবে আমরা কাটিং করব বা কলম করব। আমি নিয়ে এলাম এই ধরনের একটা রাবার ব্যান্ড, যেটা আমাদের প্রয়োজন হবে পরে। তার আগে চলো রাবার গাছটার দিকে যাওয়া যাক। এই দেখো, পাতাগুলোকে ছেটে নিলাম। পাতাগুলো ছেটে নিয়ে এখানটাতে আমার আজকে কাটিং হবে বা এখানে আমি আজকে শিকড় বার করব। তার জন্য দুটো পয়েন্ট করে নিতে হবে। এই দেখো, 2 জায়গায় আমি দুটো পয়েন্ট করে নিচ্ছি, আর একটা থেকে আরেকটা পর্যন্ত এইভাবে ছিলে দিতে হবে গাছটাকে। তাহলে তোমার একটা পয়েন্ট হয়ে যাবে, আর এইখান থেকে তোমার নতুন নতুন শিকড় বার হবে। কিভাবে নতুন নতুন শিকড় বার হবে তার জন্য আমার সম্পূর্ণ ভিডিওটা তোমাদেরকে দেখতে হবে। আর যদি তোমাদের ভিডিওটা দেখে কোথাও অল্প ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক, শেয়ার ও সাবস্ক্রাইব করবে আর আমার পাশে থাকবে। আমি যে পয়েন্টটা করেছি গোল করে গাছের ওইখানটা আমি কাটিং করে নেব বা ছিলে নেব। ছিলা হয়ে গেল, দেখো গোল করে চারিদিকটা। এইবারে আমি নিয়ে নিচ্ছি একটা পেয়ারা পাকা। তোমরা পেয়ারা পাকার জায়গায় আপেল নিতে পারো, লেবু নিতে পারো, বেগুন নিতে পারো, পটল নিতে পারো, পেঁয়াজ নিতে পারো, আলু নিতে পারো, যে কোনো সবজি নিতে পারো, কিংবা না নিলেও হবে। আর এইখানটা মুখটা আমি অল্প ছিলে দিচ্ছি, যাতে যখন গাছটাতে আমি কাটিং করে বস করাবো বন্ধুরা, তখন যেন সম্পূর্ণভাবে এই গাছটার মধ্যে বসে যায়। তাই মুখটার কাছে অল্প কাটিং করে নিতে হয়। এটা করতে করতেই তোমাদের কাছে আইডিয়া হয়ে যাবে। আমি অনেকগুলো কাটিং করেছি, তাই আমার কাছে এখন খুব জিনিসটা সহজ মনে হয়। তোমরা যদি কেউ না করে থাকো তাহলে এইভাবে করে দেখো, এখান থেকেই তোমাদের শিকড় উৎপন্ন হয়ে যাবে। আমি একাই পারলাম না, তাই আমার হাজব্যান্ডের সাহায্য নিলাম। এই দেখো, একটা আমি সুতো নিয়েছি, সুতোর সাহায্যে ভালো করে টাইট করে পেয়ারাটাকে ভালো করে বেঁধে দিতে হবে, যাতে এটা পড়ে না যায়।
এবারে নিতে হবে একটা জলের কাপ, যেগুলো আমরা খেয়ে পরে ফেলে দিই। দেখবে বিয়ে বাড়িতে কিংবা যে কোনো জায়গায় এগুলো রাস্তা ধারে পাওয়া যায়। আমি রাস্তাতে পড়েছিল তাই এটা উঠিয়ে নিয়ে এসেছি। দেখো, রাস্তা থেকে উঠিয়ে নিয়ে এসেও কাজে দেওয়া যায়। এইভাবে মাছটা কেটে নিতে হবে, আর এইখানটা একটু গ্যাপ করে কেটে নিতে হবে, আর একটু ছোট্ট মতো এখানটাতে হোল্ড করে দিতে হবে, যাতে গাছটা ভালোভাবে, আর যখন এটা পড়াবে তখন এটা যেন একটার সঙ্গে আরেকটা ভালোভাবে লেগে যায়। এই যাতে লেগে যায়, আর যেভাবে লেগে যাবে তখন দেখবে এই গাছটা থেকে কি বার হবে। এই দেখো, মাটি নিয়ে নিয়েছি, এই টবটার নিচে কিছুটা মাটি দিয়ে দিলাম। মাটি দিয়ে ভেতরে ভালোভাবে সেটিং করে নিতে হবে, কিন্তু পুরোটাই মাটি ভরানো যাবে না, নিচটা খালি অল্প মাটি রেখে দিতে হবে। এইভাবে পেয়ারাটার মধ্যে পরিয়ে দিতে হবে আর টাইট করে লাগিয়ে দিতে হবে। এবারে উপর থেকে তোমাকে আবার ভালোভাবে এটাকে সেটিং করে চারিদিক ঘুরিয়ে ভালোভাবে দেখে নিতে হবে, যাতে কোনো ফাঁক ফোকর না থাকে। আর এই যে মাটিটা, এই মাটিটা ওপরে দিয়ে দিতে হবে। মাটিটা অবশ্যই নিচে আর উপরে দিতেই হবে, না হলে বন্ধুরা কিছুতেই কাজ হবে না। মাটি চাই। মাটি দেওয়ার পরে 2-7 দিন এই যে মাটিটা ভিজে আছে, তাহলে তোমাদেরকে প্রতি বর্ষাকালে যদি এই কাটিংটা করা হয় বন্ধুরা, তাহলে জলের কোনো প্রয়োজন পড়ে না। কিন্তু যদি বর্ষাকালে তোমরা কাটিংটা না করো, অন্য সময়ে কাটিংটা করো, তখন তোমাকে সকাল সন্ধে দুবেলায় জল দিতে হবে, যাতে এই মাটিটা শুকিয়ে না যায়। মাটিটা শুকিয়ে গেলে গাছটাও শুকিয়ে যাবে, তাই মাটি শুকানো চলবে না। জলের প্রতি খেয়াল রাখতে হবে, আর গাছটার প্রতি যত্ন নিতে হবে, কারণ এটা থেকে আমি কাটিং করছি। আর এটাতে যদি একটু টুপটুপ টুপটুপ করে জল ফেলানো যায়, তাহলে তো বন্ধুরা কোনো কথাই নেই। আমার ওইটার এখন ব্যবস্থা করা হলো না, এইভাবেই আমি করে দিলাম। দেখো, আমি সকাল সন্ধে নিজের হাতের নাগালের কাছেই রাখলাম, যাতে যেতে আসতে গাছটাকে দেখতে পাই আর আমি জল দিয়ে দিতে পারি। 1 মাস পর চলে এলাম দেখো গাছটার কাছে। এই দেখো, শিকড়গুলো দেখতেই পাচ্ছ, শিকড়গুলো তৈরি হয়ে গেছে গাছটা। এবারে আমাকে এটাকে কেটে নিতে হবে, নিচটাতে কাটতে হবে, উপরে কাটলে চলবে না। যেখানে আমি মগটা দিয়েছি তার নিচেরটাতে কেটে নিতে হবে। অনেক সময় ভুলবশত সবাই ওপরটাতে কেটে নেয়, তার ফলে কি হবে, তাহলে তোমার গাছটা আর হবেই না। কিন্তু তোমাকে এই নিচটা কাটতে হবে। এই গাছের কাণ্ডটা খুবই শক্ত, তাহলে কাটতে একটু অসুবিধাই হচ্ছে, সাহায্য নিলাম। আর এই দেখো, কেটে নিলাম। কেটে নিয়ে চলো এবারে মাটিটা তো তৈরি করতে হবে। কি মাটি দিতে হবে তার জন্য এটা ফর্মুলা করতে হবে। মাটিটা দেখো, আমি ওই টবটাতে বস করাবো। এই টবটার নিচে একটা হোল্ড আছে, যাতে বেশি জল হলে বার হয়ে যায়। আর এই পলিথিনের মধ্যে রেখেছিলাম পেঁয়াজ খোসা, আলু খোসা, সব সবজির খোসাগুলো 3-4 দিন পচিয়ে। তারপরে এটা মাছ বরাবর দিয়ে দেবো, তাহলে এটা সারের পক্ষে খুবই উপযোগী হবে। তোমরা এইভাবে দিয়ে একবার দেখতে পারো। আর আমার রবার্ট প্ল্যান্ট গাছটা তো দেখলেই ওর গ্রোথ, আমি এইভাবে গাছ লাগিয়েছি। আর তোমরা যদি আমার মতন হিসাবে গাছ লাগাতে চাও, তাহলে তোমাদেরও দেখবে এইভাবে গাছের গ্রোথ হয়ে যাবে। দেখো কত শিকড় হয়ে গেছে এই গাছটা থেকে, যেটা আমি লাগিয়েছিলাম। তোমরা লক্ষ্য করছো, দেখো কত সুন্দর শিকড়গুলো বার হয়ে গেছে। এইভাবে তোমরা কাটিং করতে পারো যে কোনো গাছের, আম গাছ, জাম গাছ, লিচু গাছ, পেয়ারা গাছ, সব গাছেই এই আমি যেভাবে কাটিংয়ের পদ্ধতিটা দেখালাম, এইভাবেই তোমরা কাটিং করো, দেখবে তোমাদের একটা কলম গাছ হয়ে যাবে। আর এই দেখো, উপরে মাটি দিয়ে দিলাম আর গাছটা লাগিয়ে দিচ্ছি। এই যে ছেলেটাকে দেখছো বন্ধুরা, এরা আমার প্রতিটা এপিসোডেই থাকে এই ছেলেটা। তাই বললো আমার একটা ফটোশ্যুট করো, আমি বড় হব তখন দেখবো। তাই বললাম তুই দাঁতটা বার কর, তারপরে ফটো নেবো। এই দেখো, আমি নিয়ে চলে এলাম ইনডোর প্ল্যান্ট, ঘরের ভেতরে নিয়ে চলে এলাম। এটা বেডরুমও রাখতে পারো, এটা আমি ডাইনিং রুমে রেখেছি। আর জল দিয়ে দিতে হবে। জলটা অবশ্য প্রতিদিন দেওয়ার দরকার নেই, যখন দেখবে ওপরটা শুকিয়ে এসেছে তখন দিলেই হবে। সব সময় জল দিলে এটা পচে যাওয়ার সম্ভাবনা থাকে। জানলার অল্প রোদের আলোতেই এটা
খুব ভালো থাকবে, রোদ না পেলেও কোনো কিছু হবে না। এই দেখো আমার ধুলো বসে গিয়েছে পাতাটাতে, তাই ভাবলাম একটা কাপড়ে জল নিয়ে ভালোভাবে এই পাতাগুলোকে এক একটা মুছে নেব। বাড়ির ভেতরে থাকবে তো তাই দেখতে খারাপ লাগবে, আর পাতাটা যদি তুমি মুছে দাও, একটু যত্ন করো, দেখবে কি সুন্দর চকচকে লাগে এই রবার্ট প্ল্যানের গাছটা। প্রতিটা রুমে এই গাছটা লাগানো যায়। এই গাছটা আবার বড় হলে আমি যে পদ্ধতিতে আবার কাটিং করলাম আবার কাটিং করব। যদি তোমাদের কোনো গাছ সম্বন্ধে, রান্নার সম্বন্ধে, যে কোনো জিনিস সংক্রান্ত তোমাদের যদি কিছু জিজ্ঞাসা থাকে তাহলে আমাকে কমেন্ট করে জানাতে পারো। আর যদি তোমাদের কিছু সাজেশন থাকে তাহলে সাজেশনও দিতে পারো। কোনো যদি তোমাদের দরকারে লাগতে পারি তাও তোমরা জানাবে। তোমরা কমেন্ট বক্সে অবশ্যই কমেন্ট করবে। আমার এই গাছটা কেমন লাগছে বন্ধুরা অবশ্যই তোমরা জানাবে, আর কিভাবে কাটিং করলাম তোমাদের পছন্দ হয়েছে কিনা সেটাও তোমরা জানাবে।